হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন চিটাগাংয়ের বাঁশখালী উপজেলার একটা চা বাগান এবং আর একটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। এই কিছুদিন ধরে ফেসবুকে বেশ কয়েকটা ভিডিও দেখতেছিলাম এই জায়গাগুলো নিয়ে, তো ভাবলাম নিজে গিয়ে একটু দেখে আসি যে আসলেই কি এত সুন্দর নাকি। সো আজকে একটু রওনা হতে দেরি হয়ে গেল। ইউজুয়ালি আরও সকালে রওনা দিই, বাট এখন অলমোস্ট 11টা বাজতেছে আজকে। সো আশা করি কভার করা যাবে কাছাকাছি সবগুলো লোকেশন। সো সি ইউ দেয়ার। পিচ্চিটাকে কি কিউট লাগতেছে, একদম মানে বাবাকে শক্ত করে ধরে চোখ বন্ধ করে বাইকের পিছনে। সো আমার এক ফ্রেন্ডকে এখান থেকে পিক করব। সো ফ্রেন্ডকে পিক আপ করার সময় মনে পড়লো যে হেলমেট আনি নাই ভুলে, তো হেলমেট আনতে আবার ব্যাক করছি বাসায়। ব্যাক করার সময় পুলিশ চেকপোস্টে ধরে ভাগ্যক্রমে কোনো মামলা খাই নাই। আমি ধরার সাথে সাথেই বলছি যে হেলমেট আনতে যাচ্ছি, ট্যুরে যাব। পরে লাইসেন্স চেক করলো, ব্যাগের মধ্যে কী আছে হ্যান ত্যান এগুলো দেখলো, টোন তো ছেড়ে দিছে। পরে তারপর জিজ্ঞেস করতেছে যে রয়্যাল এনফিল্ডের বর্তমান প্রাইস কেমন, তো বললাম প্রাইস। তারপর বলে যে তো টান আছে না, আমি বললাম জি টান আছে। সো আমরা হচ্ছে এই মুহূর্তে শাহমানত ব্রিজ বা কর্ণফুলী ব্রিজের দিকে আগাচ্ছি। সেখান থেকে হচ্ছে আমাদেরকে আনোয়ারের দিকে সম্ভবত যেতে হবে, বাঁশখালী। আমি জায়গাটা মানে একদম নিজের মতো করে চিনি না, সো ম্যাপ দেখেই যাচ্ছি। তো আমরা এখন হচ্ছে কর্ণফুলী ব্রিজে। এখানে যতবারই আসি মানে অন্যরকম একটা ভালো লাগে ব্রিজটাতে। সো আমরা যেখান থেকে আনোয়ারা এবং পটিয়া যে মোড়টা, সেখান থেকে আমরা ডান দিকে চলে যাব। সো এটাই ম্যাপে দেখলাম, তো এখন ডান দিকেই চলে যাচ্ছি। আমরা যেটা বুঝতে পারলাম যে আনোয়ারার দিকেই হচ্ছে গিয়ে বাঁশখালীর এই চা বাগানটা হচ্ছে যতটুকু বুঝলাম যে চাঁদপুর চাঁদপুর এটা হচ্ছে বাঁশখালীর চাঁদপুর একটা জায়গা, সেখানে হচ্ছে গিয়ে এই চা বাগানটা। একটা খুবই সুন্দর রোডে আছি, মানে চারপাশে দেখা যাচ্ছে না ক্যামেরা যায় না, মানে খুব সুন্দর ভিউ, ঠিকই ধানের ক্ষেত, মানে খুবই সুন্দর গ্রিনারিজ চারদিকে, খোলামেলা অনেকটা গ্রামের মাঝখান দিয়ে কান্ট্রি সাইড রোড যেগুলো বলে আর কি। আসলে এইটা কোন দিকে গেছে রোডটা আই হ্যাভ নো আইডিয়া, যেহেতু ম্যাপ দেখে যাচ্ছি। বাট এই রোডটা এত সুন্দর, এত রিফ্রেশিং,
মানে বাইক রাইড করতেই ভালো লাগতেছে। চারদিকে ভিউগুলা এত পিসফুল। এটা হচ্ছে বাঁশখালী যাওয়ার রাস্তা, সাইনবোর্ড দেখে যা বুঝলাম। এই রাস্তাটার মূল প্যারা হইতেছে রাস্তাটা খুবই চিকন, আর বাসগুলা তো স্বাভাবিক ঢাকা চট্টগ্রাম বলতেছে কক্সবাজার চট্টগ্রামের এই সাইডে বাসগুলা তো কী পরিমাণ রাফ চলে সেটা নিয়ে তো বলার কিছু নাই। আমরা গরুরহাটে এসে পড়ছি। এটা কোন জায়গার গরুরহাট জানি না, আজকে শুক্রবার সে হিসেবে আই গেস হাটগুলো বসছে। আমরা হচ্ছে চাঁদপুর বাজার থেকে বাম দিকে মোড় নিলাম। সো এটাকে কি অনেকে চাঁদপুর বলে, বাট আমার মনে হয় চাঁদপুর হচ্ছে যেটা চাঁদপুর জেলা, আর এইটা হচ্ছে লোকাল একটা জায়গা, এটার নাম হচ্ছে চাঁদপুর। এই মুহূর্তে যে রাস্তাটা আছে এটাতে মানে একদম গ্রামের যে প্রকৃত ফিলিংস ভাইব সেটা পাচ্ছি। এটা সম্ভবত স্কুল, রাইট? অনেকক্ষণ ভালো রাস্তার পরে খারাপ রাস্তা পাইলাম। গ্রামে যেহেতু আসছি, গ্রামের রাস্তার ফিল তো নিতেই হবে। চাঁদপুর থেকে হচ্ছে পুকুরিয়া, চৌমুহনী, বাঁশখালী এই জায়গাটা, এইখান থেকে হচ্ছে আমরা এই ডান দিকে যাব, যেখানেই আছে হচ্ছে এই বাঁশখালীর চা বাগান। আমি গুগল ম্যাপ দেখে যতবারই কোনো অপরিচিত জায়গায় যাচ্ছি ততবারই গুগল ম্যাপ আমাকে এমন সব উদ্ভট রাস্তা দেখাইছে যেটা আসলে অ্যাকচুয়াল ওয়ে না। একটু আগেও এই যে পুকুরিয়া চা বাগান বেসিক্যালি আমরা যাচ্ছি, এই পুকুরিয়া চা বাগানে যাওয়ার সময় গুগল আমাকে ঘুরায় পেঁচায় এক রোড দেখাইছে। আমরা সেই রোড ধরে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই চা বাগান কি এদিকে নাকি? বলে যে ভাই আপনারা চা বাগান রোড ফালায় আসছেন, ওটা পিছনে গিয়ে এদিক দিয়ে এখন যে রোডে আমরা যাচ্ছি আর কি। তো এই জিনিসটা ভাই বুঝি না, বাংলাদেশে হয় নাকি পুরো দুনিয়াতে গুগল এই কাজটা করে, কারণ আমরা এমন এক রাস্তায় চলে এসেছি, এটা আসলে রাস্তাই না, পায়ে হাঁটার রাস্তাই বলা যায়। সো উই আর ভেরি কনফিউজড ইফ ইউ আর গোয়িং অন দ্য রাইট ডিরেকশন। সো আসলে এখানে এটা আছে, এই যে চাঁদপুর, বেলগাঁও টি এস্টেট, পুকুরিয়া, বাঁশখালী, চিটাগং। আমরা তো ভাবছি রাস্তায় ভুল করছি। সো এইটা হচ্ছে গিয়ে পুকুরিয়া চা বাগান, বা এটাকে বলে বেলগাঁও টি এস্টেট। সো জায়গাটা সুন্দর, বাট যেরকম আশা করছিলাম অনেক বড় কোনো বাগান বা সেরকম কিছু না, বাট ইটস নাইস। এবং আমি হচ্ছে ফার্স্ট টাইম এরকম কোনো চা বাগানে আসলাম। সিলেটে আমার এখনো কোনো চা বাগানে যাওয়া হয়নি, সেই হিসেবে ভালোই লাগতেছে।
আমরা চাঁদপুর চা বাগান ফেলে এখন আবার পুকুরিয়া বাজারে যাচ্ছি। তো এটা হচ্ছে পুকুরিয়া চা বাগান ছিল। পুকুরিয়া চা বাগান, বেলগাঁও টি এস্টেট, অনেক নামে অনেকে চিনে। এখানে সুন্দর পরিবেশটা, বাট যারা অনেক দূর থেকে আসতেছেন তাদের জন্য বলি যে এখানে আসার রাস্তাটা অনেক খারাপ। প্রথমত হচ্ছে আপনি প্রাইভেট কার বা কিছু নিয়ে আসতে পারবেন না, অতিরিক্ত খারাপ রাস্তা। আর বাইক নিয়ে আসলেও মোটামুটি খবর হয়ে যাবে। কিছু কিছু জায়গায় মানে এই যে ইটের রাস্তা দেখা যাচ্ছে, ইটের রাস্তা ঠিক করে নাই, যেটা অনেক ব্লগে বা ইয়াতে বলে না। হ্যাঁ, লোকালে আসলে আপনি ওই যে সিএনজিতে চলে আসতে পারবেন, তাতেও কোমর ব্যথা হয়ে যাবে, এই অবস্থা আর কি। সো এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে বাঁশবাড়িয়া, না সরি, এটা বাহারছড়ি সি বিচে যাওয়া বা বাঁশখালী সি বিচ। এক এক জায়গায় আসলে এক এক নাম, মানুষজনকে জিজ্ঞেস করলে ওনারা চিনতেছে না যে বাঁশখালী সি বিচ কোথায়। তো আর ইকো পার্কে যাওয়ার প্ল্যান ছিল, বাট ইকো পার্কে নাকি এখন আসলে সেরকম কিছুই নেই দেখার। সো এখান থেকে উই ক্যান চুজ অনলি ওয়ান, আমাদের টাইম লিমিটের মধ্যে, হয় ইকো পার্ক নাহলে সি বিচ। যেহেতু একটু লেট করে রওনা দিয়েছিলাম, সো ভাবলাম যে আচ্ছা বাহারছড়ি বিচটাতেই দেখে আসি, এটা নাকি অনেক সুন্দর, পার পর্যন্ত বাইক নিয়ে নামা যাবে। সো আমরা এখন চাঁদপুর বাজারে লাঞ্চ করে যাচ্ছি বাহারছড়া বিচ বা বাঁশখালী বিচের দিকে। সো এখান থেকে 25 থেকে 30 মিনিট লাগবে। কিরে, তোমার অটো চালানোর বয়স হয়েছে? কিরে, এই ছেলের বয়স তো মনে হয় 10 না, অটো চালাচ্ছে। এটা কি বাহারছড়া গ্রাম মনে হয় একটা, আচ্ছা দেখা যাচ্ছে জলকদর খাল। এই জলকদর খালের পরে হচ্ছে আসবে বাহারছড়া সমুদ্র সৈকত। অনেকদিন পরে এরকম লোহার ব্রিজ দেখলাম। আই থিঙ্ক আমরা বাহারছড়া সমুদ্র সৈকতে পৌঁছে গেছি, এবং সামনে যেটা দেখা যাচ্ছে, yes, that is the beach. তো এইটা হচ্ছে সি পয়েন্ট বাহারছড়া বিচের। আপনি উঠে ডান দিক দিয়ে একটু অনেকখানি সামনে আসলে এই জায়গাটা পাবেন। জায়গাটা সুন্দর। তো এখন আমরা একটু বিচে নামার ট্রাই করব বাইক দিয়ে।
আমাদের জার্নি এখানেই শেষ। এই জায়গাগুলো হচ্ছে আশেপাশে যারা থাকেন তাদের জন্য খুবই সুন্দর প্লেস, বাট আপনি যদি দূর থেকে আসতে চান তাহলে আপনার জন্য এই জায়গাগুলো একটা হ্যাসেল হয়ে যাবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। টিল দেন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড।